The topic that we are going to look today is average. So what is average? We generally know the formula. Average is sum of observation by total number of observation. Total number of observation. Okay, so this is the basic formula of average. মানে অ্যাভারেজের যতগুলোই অঙ্ক থাকবে বা অ্যাভারেজ দিয়ে যতগুলোই প্রবলেম আসুক না কেন এই ফর্মুলাটা দিয়ে প্রায় 95% সলভ করা যাবে। ঠিক আছে, মানে এটা বেসিক ফর্মুলা। বাট দ্য ওয়ে, average is also known as mean or arithmetic mean. Arithmetic mean. সো এবার আমরা অ্যাভারেজটাকে আরও ভালো করে বুঝবো, তার জন্য খানিকগুলো প্রবলেম নেওয়া যাক। ওকে, যাতে আমরা আরও ক্লিয়ারলিভাবে অ্যাভারেজটাকে বুঝতে পারি। ফার্স্ট অফ ওয়ান, a man earns ₹20, ₹25, ₹28, ₹23 and ₹24 on 5 consecutive days. On 5 consecutive days of a week. Find the average earning of the man per day. দ্যাটস মিন এ ম্যান একটা লোক যে সপ্তাহের উইকের 5 ডেতে ফার্স্ট ডে ₹20, সেকেন্ড ডে ₹25, থার্ড ডে ₹28, ফোর্থ ডে ₹23 অ্যান্ড লাস্ট ডে ₹24 ইনকাম করেছে। ওকে, সো নাও দ্য প্রবলেম ইজ, যেটা জিজ্ঞাসা করা হয়েছে, যেটা আস্ক করা হয়েছে সেটা হচ্ছে যে এখানে ওই লোকটার পার ডে অ্যাভারেজ ইনকাম কত। সো হেয়ার উই ইউজ দ্য বেসিক ফর্মুলা অফ অ্যাভারেজ। ওকে, সো হেয়ার দ্য টোটাল নাম্বার অফ অবজারভেশন ইজ 1, 2, 3, 4 and 5. Obviously 5 day. So total observation is 5 and sum of observation is 20 plus 25 plus 28 plus 23 plus 24 is equal to 20 plus 25 plus 28 plus 20, 120. Okay, 120 rupees. So total observation, so the average earning of the man per day is
কি দেখেছিলাম আমরা, যে সাম অফ অবজারভেশন বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। সাম অফ অবজারভেশন ইজ 120 and the total number of observation is 5, so it is 24 rupees per day. Okay, 25 rupees per day. Take another example. আরেকটা এক্সাম্পল নিয়ে দেখা যাক, দ্যাট ইজ, আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, যে আমরা যেটা পেলাম অ্যাভারেজ ইজ ইকুয়াল টু সাম অফ অবজারভেশন বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। এখান থেকে আরেকটা ফর্মুলা যেটা আমরা পেতে পারি একইভাবে এই ফর্মুলাটা থেকে, সেটা হচ্ছে যে সাম অফ অবজারভেশন ইজ ইকুয়াল টু average into total number of observation. So আরেকটা এক্সাম্পল নি, take another example. Sandeep's average marks in 10 subject is 35. Okay, so what are his total marks? So what are his total marks? Let's solve it. It is very easy. Just put up the formula. Average কত, এভারেজ কত, 35. ওকে, 10 সাবজেক্ট, টোটাল অবজারভেশন ইজ 10. সো জানতে চেয়েছে টোটাল মার্কস, দ্যাট মিনস সাম অফ অবজারভেশন, জানতে চেয়েছে। সো টোটাল মার্কস ইজ total observation into average. Total observation multiplied by 35 is equal to 350. That's answer. Okay, এটা একটা প্রকার হলো। আচ্ছা, যদি আমরা এরপর একটু, এটা হলো বেসিক টাইপের কিছু প্রবলেম সলভ করলাম। এবার যদি একটু লেভেলটাকে একটু আপ করি, তাহলে সেরকম কিছু এক্সাম্পল নেওয়া যাক, জাস্ট একটু আপ করে। এগুলো ইজি, লেভেল আপ বলে যে বিশাল কঠিন সেরকম কিছু না, এটাও ইজি। The average weight of 6 boys the average weight of 6 boys is 58 kg.
when a seventh boy joined them, when a seventh boy joined them, the average drops to 57 kg. Okay, so here asks, what is the weight of 7 boy? What is the weight of 7th boy? খুবই সোজা, very easy. It is 6 boy, এদের এভারেজ ওয়েট কত? 58 কেজি। ওকে, 6 boy, number of observation, firstly number of observation is 6 and their average is 58 kg. Okay, so the total weight is 6 into 58. প্রথমে আমরা এদের টোটাল ওয়েটটা বার করে নিই। এই যে 6 বয় আছে এদের টোটাল ওয়েট বার করে নেব। এর জন্য কি করতে হবে? 58 into 6. 58 into 6. It is 348. Now একজন এখানে এদের সঙ্গে অ্যাড হচ্ছে। যখনই সে অ্যাড হচ্ছে, ঠিক আছে, তখন এদের যখনই একজন আসছে, এখন আপাতত এদের ওয়েট আছে 58 কেজি। ওকে, যখনই আরেকজন অ্যাড হচ্ছে, 7th বয় যে অ্যাড হচ্ছে, ওকে, এটা হচ্ছে 6 জনের, এটা হচ্ছে ওয়েট। ওকে, এরপর যখনই 6 জনের এভারেজ ওয়েট, যখনই 7th বয় এখানে এন্টার করছে, সেটা ড্রপ করছে কত? ড্রপ করে হচ্ছে কত? 57। ওকে, দ্যাটস মিন কমছে, ডিক্রিজ হচ্ছে। তাহলে এরপর আমরা জেনে নিই যে 7 যে টোটাল নাম্বার অফ দ্য সাম অফ ওয়েট অফ 7 বয়, total weight of 7 boy is 7 into 57. It is 399. তাহলে কি এখানে 7 জনের, দ্যাটস মিন 7 জনের টোটাল ওয়েট হচ্ছে এখানে আছে, আর এখানে আছে 6 জনের আছে। ঠিক আছে, তাহলে এর টোটাল ওয়েট থেকে যদি আমি এর টোটাল, এই ওয়েট আগে থেকে আমার তো জানা ছিল, আগে থেকে আমাদের এটা জানা ছিল, কিন্তু যে 7 জনের ওয়েট, সেটা 7 জন আসার পর আবার ওয়েটটা বেড়েছে। অ্যাকচুয়ালি এভারেজ ওয়েটটা ডিক্রিজ করেছে, বাট টোটাল ওয়েটটা তো বাড়বেই, যখন আরেকজন আসবে তখন তো ওয়েটটা বাড়বেই, তো ওয়েটটা বেড়েছে। তো এরপর যে 7th বয় যে ছিল তার ওয়েটটা জানতে গেলে কি করব আমরা? এই 7 জনের এই 7th টোটাল ওয়েট অফ 7th বয় এর ওয়েট থেকে আমরা টোটাল ওয়েট অফ 6th বয়, ওকে, এর ওয়েটটা সাবস্ট্রাকশন করব। সো দ্য ওয়েট অফ 7th boy is 399 minus 348. That's mean 51. তার মানে ওই যে শেষে যে এসছিল অ্যাট লাস্ট, তার ওয়েটটা ছিল 51 কেজি। ওকে, ওই জন্যই ওয়েটটা যেহেতু এত কম ছিল, ওই জন্যই ওয়েটটা ডিক্রিজ করেছিল 1 করে। ওকে, এরকমই আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। এক্সাম্পল, আচ্ছা, আরেকটা কথা যেটা বলে দিই, আরেকটা কথা নোট করা যেটা দরকার, সেটা হচ্ছে যে
এই যে অ্যাভারেজগুলো নিচ্ছি, এই যে অ্যাভারেজগুলো আমরা বের করছি, ঠিক আছে, এর কিন্তু বের করার সময় যে অ্যাভারেজগুলো আমরা পাচ্ছি সেগুলোর ইউনিট আর যে আমরা যে অবজারভেশনগুলো ছিল সেগুলোর ইউনিট কিন্তু এক, ঠিক আছে। অবজারভেশন আর অ্যাভারেজ এদের কিন্তু ইউনিটটা এক, সমান, ইকুয়াল, ওকে। এরও যদি কেজি হয় তাহলে এরও কেজি বেরোবে, এর যদি মিটার হয়, ওকে, দেন এরও মিটার। আচ্ছা, এর যদি লিটারে ইউনিট বলা থাকে তাহলে এরও লিটারে ইউনিট থাকবে, দ্যাটস মিন অ্যাভারেজ লিটারে বেরোবে, ওকে। ইউনিট একই হতে হবে, ইউনিটটা যদি সেম না হয়, ওকে, দেন আমরা অ্যাভারেজ বের করতে পারবো না। দ্যাটস মিন এখানে যদি কোনো 5টা অবজারভেশন, যদি 5 অবজারভেশন আর গিভেন ইন্টু কেজিস অ্যান্ড 1 অবজারভেশন গিভেন ইন্টু গ্রামস, ওকে, then we can't find the average. হ্যাঁ, বেরোবে, জোর জবরদস্তি যদি বের করা হয় তাহলে বেরোবে, কিন্তু সেটা রং হবে, এক্সামে 0 পাওয়া যাবে। ওই জন্য এখানে কিন্তু ইউনিটগুলোকে ইকুয়াল করে নিতে হবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নেওয়ার কথা বলছিলাম, সেটা হচ্ছে যে the average age of 16 student, the average age of 16 students is 15 years. When a boy of age 18 years lives what will be the average age of the remaining 15 students? What will be the average age? Sorry, average age of remaining 15 students, ওকে। একই রকমই প্রিভিয়াস কোশ্চেনটি আমরা দেখছিলাম যে একজন অ্যাড হচ্ছিল, ওকে, প্রিভিয়াস কোশ্চেনে একজন অ্যাড হচ্ছিল, কিন্তু এই কোশ্চেনে কি হচ্ছে, একজন লিভ করছে, ওকে। সো ফার্স্ট অফ অল নাম্বার অফ অবজারভেশন ইজ 16, যেহেতু 16 স্টুডেন্টসের কথা বলেছে যাদের এভারেজ এজ হচ্ছে 15 ইয়ার্স। সো প্রথমে আমরা এই 16 স্টুডেন্টসের সাম অফ এভারেজ এজ আমরা বার করে নেব, ফাইন্ড দ্য সাম এভারেজ এজ অফ 16 স্টুডেন্ট। সো দ্য সাম অফ age of 16 student is 16 into 15 years is equal to 240, okay, 240 years. Now the question is one boy, okay, one boy whose age is 18 years, সে কি করছে, লিভ করছে, এখান থেকে একজন লিভ করে দিল, এই গ্রুপে বলছে সে আর
থাকবে না, সে অন্য জায়গায় চলে গেল। তো এখানে একজন লিভ করে দিল, যার এজ হচ্ছে কত, 18 ইয়ার্স যার এজ, ওকে, যার 18 ইয়ার্স এজ, সে লিভ করলো। দ্যাটস মিন এখানে কজন থাকলো, রয়ে গেল, এখানে কজন রয়ে গেল, অনলি 15, ওকে। নাও যখন এই পার্সন, যখন এই বয়টা লিভ করলো, তখন তার এজ ছিল 18 ইয়ার্স। দ্যাটস মিন তাহলে যে রিমেনিং যে 15 স্টুডেন্ট রয়ে গেল, তাদের টোটাল এজ যখন হবে, এটা থেকে সাবস্ট্রাকশন 18 সাবস্ট্রাকশন করে দিলেই তাদের টোটাল এজ পেয়ে যাব। দ্য রিমেনিং 15 ইয়ার্স, 15 স্টুডেন্ট টোটাল এজ 240 minus 15 is equal to 202. Now we know the formula average. এখন ওই 15 স্টুডেন্টসের অ্যাভারেজ এজ, জাস্ট ফর্মুলা বসিয়ে দেবো, অ্যাভারেজ এজ অফ 15 স্টুডেন্ট, 222 by 15, দ্যাটস মিন ক্যালকুলেশন করলে মেবি এটা আসবে 14.8 ইয়ার্স, ওকে, থ্যাংক ইউ।